জিয়াউর রহমান তো সে যে সংবিধানে বিসমিল্লাহকে সংযোজিত করেছিল, ঠিক না বেঠে? সংবিধানে শুধু বিসমিল্লাহ সংযোজিত না, এই দেশে ইসলামী এবং ইসলামী মূল্যবোধ যেন টিকে থাকতে পারে তার জন্য যথেষ্ট ভূমিকা এবং পদক্ষেপ গ্রহণ করেছিল। সেই সরকারের নাম ছিল জিয়াউর রহমানের সরকার। আমার এলাকায় যশোরে নিজ হাতে কুদাল দিয়ে খাল কেটেছে, কেটে মানুষের ইরি ধান চাষের উপযোগী করে দিয়েছে। এই হলো জিয়াউর রহমান ছিল, তার বাড়ি এই মাটিতে। অথচ একবার একটা সাপ পীরের কাছে যে বলছে, পীর সাহেব সে সাহালি সিহালি চেতন পীর, এখানে হয়তো কোন এক সময় কোন পীর এসেছিল, হয়ে থাকতে পারে, আসুক আর না আসুক। ধরেন পীর সাহেবের কাছে গেছে, যে বলছে আমার মুরিদ করি দেন, বলছে এই সাপ তোরে যে মুরিদ করবো, তুই তো লোকজনের কামড়ায় বেড়াইস, লোক মরি যায়। কয় আপনি যদি আমারে মুরিদ বানান তাইলে আমি কাউরে কামড় দেব না, ছবল দেব না। কয় ঠিক আছে, তাইলে তোরে মুরিদ বানালাম, তোরে মুরিদ করে দিলাম। আমার সবক হইলো সকালে বিকালে সন্ধ্যায় জিকির করবি আল্লাহর নামে, খবরদার কাউরে কামড় দিবি না। এখন আপনাদের যায় আলু লাগাচ্ছেন, এই আলুর ক্ষেতের মধ্যে সাপ শুয়ে পড়ে সন্ধ্যাবেলা জিকির করতেছে। একজন সন্ধ্যাবেলা গিয়েছে আলুর ক্ষেতটায় পানি দিয়েছে কি দেয় নাই দেখার জন্য, বলে রেখেছিল যে পানি দিয়ে ভিজাই দিবা। যে যখন সন্ধ্যা হয়ে গেছে, আলো আধার, তার মধ্যে আল দিয়ে যাচ্ছে, হঠাৎ ওখানে সাপ শুয়ে শুয়ে জিকির করছে। খেয়াল, ওই সাপের অত অন্য দুনিয়ার ধ্যান জ্ঞান নাই। ওই লোকটা আবার চিন্তা করলো, মাঠে যখন আসিছি কিছু ঘাস কেটে নিয়ে যায় বাড়ি ছাগলের জন্য। ঘাস কিছু কেটেছে, কাটার পরে বাঁধবে কি দিয়ে, দড়ি খুঁজে পাচ্ছে না। চারিদিকে হাঁটাহাঁটি করতে করতে সন্ধ্যার আলো ছায়ার মধ্যে ওই সাপ টান টেনে হয়ে পড়ে আছে। মনে করলে এটা মনে হয় কলার সুবলা বা কলার খুসা বা কলার ডাটা, যাই বলেন না কেন, ওইটা মনে করে ওই দিয়ে এনে কষে ঘাস বেঁধেছে, বাড়ি এনেছে। আনার পরে ঘাস যখন খুলে দিয়েছে, সাপের তো ঘাড় আর পাছা দুইটাই শেষ। কাতরাতি কাতরাতি চলে গেছে পীর সাহেবের কাছে, যেই বলছে পীর সাহেব কত বিপদ হয়ে গেল। কিসের বিপদ? আপনার কাছে মুরিদ হওয়ার পরে আজকে আমি এই বিপদে পড়েছি। ওগো পীর সাহেব, বিপদের কারণটা কি? বিপদের কারণটা হলো আপনি বলেছেন মানুষ রে কাউরে কামড় দিবা না, আমি তো কাউরে কামড় দেব না বলে আমি জিকির করছিলাম। আইলের পরে একজন কৃষক ওই সিহালি থেকে এসেছে মাঠে আলুর ক্ষেত দেখার জন্য। ওর আবার মনে হয়েছে কিছু ঘাস কেটে নিয়ে যায় গরুর জন্য, ঘাস কেটেছে কিন্তু দড়ি আনে নাই। আমার এই আলির পরে জিকির করা দেখে ও মনে করেছে আমি কলার সুবলা, তাই আমারে ধরিয়ে নিয়ে বেঁধেছে, ঘাস বেঁধে নিয়ে আইছে। কয় তা আমার কি দোষ? কয় আপনার দোষ না, আপনি বললেন কাউরে কামড় দিবা না, আমি এই জন্যই তো কামড় দিই নাই। কয় তোর কামড় দিতে নিষেধ করেছি কিন্তু ফোঁস করতে তো নিষেধ করি নাই। এবার বুঝেছেন তো ফোঁস করা মানে কি? ফোঁস করা মানে হলো অন্তত যেই ধরবে সেই যদি করে, ও তো ঘাস বান্ধা তো দূরের কথা, ওর পরনে যে লুঙ্গি বান্ধা ওটাও ধুয়ে বাড়ি আসবে, ঠিক না বেঠে? আসবে না? আসবে না? তাইলে ফোঁস করার দরকার আছে না নাই? পারি আর না পারি মাঝে মাঝে ফোঁস করবেন, দেখি কেমন ফোঁস করতে পারেন। লিল্লাহি তাকবীর। আবার কিছু জায়গায় দেখি শ্রোতা ভারতের শ্রোতার মতো। ইন্ডিয়ায় মুসলমানরা তো বেশি চিৎকার চেঁচামেচি করতে পারে না, পারে তো ওরা ওই যে ওয়াজ শোনে, চুপচাপ ওয়াজ শোনে, কোনো কথা বলে না। যাই বলা হোক আমিন ওলা দোয়াল্লিন, কোনো আমিন টামিন কিছু নেই। আপনি যাই বলেন চুপ করে থাকবে, একবার ঘাটতি মেরে। আব্দুল সালাম যুক্তিবাদী ভাইও ছিল ইন্ডিয়ায়, আমিও ছিলাম, আপনাদের এলাকায় বাড়ি চেনেন না, একসাথে। আমি বললাম ভাই ইন্ডিয়ায় তো যা ওয়াজ করি তো মজা পাই না। কেন? যাই বলি কেউ তো কোনো রেসপন্স করে না, কথা বলে না, সাই দেয় না, উত্তর দেয় না। কয় ইন্ডিয়ার মুসলমানদের চিন্তা হলো টাকা খরচ করি বাংলাদেশ থেকে হুজুর নিয়ে আসি, কি আমরা কথা বলবো? তাই আমরা কথা বলবো কেন? হুজুর যা নিয়ে আসছি টাকা খরচ করি, ও নিজের মতো বইলেতে যাও। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। বললাম রিভারটা একটু রাখবেন, রিভারটা দেন। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আমি, কে বিএনপি, কে জামাত ইসলাম,
এটা আমাদের নয় পরিচয় মুসলিম মোর নাম, কে আওয়ামী কে বিএনপি কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয় মুসলিম মোর নাম। একথা মানলে পরে শান্তি আসবে ঘরে, একথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মাঝা মারলা মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মিলবে? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে টলা যাবে। মুসলমান কেমন হওয়া লাগবে এটা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওগো ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পারো। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাবধান করে দিয়েছেন কি? সাবধান করে দিয়েছেন কে? আল্লাহর নাম নিতে আপনাদের কষ্ট হয়। ওগো আমার ভাইয়েরা, বাবাজিরা আমার, আল্লাহর নাম নিতে মুখে আল্লাহ শব্দটা বলতেও যাদের কষ্ট হয়ে গেল, তাদেরকে এতটুকু বলতে চাই, বাড়িতে অনেকেই কুকুর পালন করে, আছে না নাই? এই কুত্তার জন্য কেউ বিরিয়ানি পোলাও রান্না করে খাওয়ায় না, এই কুত্তার জন্য কেউ সুস্বাদু খাবার দেয় না, বরং বাড়িতে যেইগুলো অবশিষ্ট থাকে, উচ্ছিষ্ট থাকে, যেইগুলো ফেলে দেওয়ার জন্য আমরা রেখে দিই, সেইগুলোই কুকুর খায়। খাওয়ার পরে সারাটা রাত জেগে বাড়িওয়ালার বাড়ি পাহারা দেয় না দেয় না? বাড়িওয়ালার বাড়িটা পাহারা দেয়। গভীর রাত কবির বিন সামাদ যদি সভাপতির বাড়িতে যেয়ে দরজায় নক দেয়, টক 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 করে ঘা দেয়, আর ওই বাড়ি যদি সভাপতির একটা কুকুর পালা থাকে, কুকুর ও নিশ্চিন্তে ঘুমাবে নাকি? ঘুমাবে নাকি? কুত্তায় প্রথমে বলে না, বলে এই কে আইছে তো, এই তুই কোন জায়গার লোক, এই আমি করিস নাকি? মানে ওর ভাষায় এগুলো বলে, এই তোর ঢুকতে দেওয়া হবে না। এরপরে যখন বাড়ির মালিক বুঝতে পারে কুকুর যেহেতু ডাকছে, বাড়িতে হয়তো কেউ এসেছেন, তাড়াতাড়ি করে গেটের কাছে আসলো, এসে দরজা খুলে যদি দেখে কবির বিন সামাদ, হঠাৎ করে কুত্তারে বলে এই চুপ থাক, আর কুকুর ঘেউ ঘেউ করে। আমি যে উদাহরণটা দিচ্ছিলাম এটা বলে অতি সংক্ষেপে শেষ করে দেব। সেটা হলো, এই কুকুরটা দেখেন হাড় খাইলো, কিছু উচ্ছিষ্ট খাইলো, কিছু অখাদ্য খাইলো, আর এইগুলো খেয়ে সারাটা রাত সভাপতির বাড়ি পাহারা দেয়। কেউ যদি গেটে আসি, আগেই চিৎকার চেঁচামেচি করে শুরু করে দেয়, এই তুমি কে বলো, আগে তোমার পরিচয় কি, তোমার আইডি কার্ড দেখাও, এনআইডি আছে নাকি, স্মার্ট নাকি অ্যানালগ, এইগুলো দেখাবা, তারপরে ঢুকবা। এর মত মানে ওদের ভাষায় ওরা এগুলোই বলে, আপনারা মানেন আর না মানেন। এরপরে মালিক যখন এসে দেখে আমার পরিচিত লোক, তখন মালিক যদি কুকুরের দিকে একটা ধমক দেয়, এই চুপ থাক, ওই কুত্তা বোঝে যে আমার রং নাম্বারে ডায়াল মারা হয়ে গেছে। তখন কুকুর কি করে? চলে যায় না, বরং মালিকের কাছে খালি দুইটা হাত জোর করে বলে, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। বলে না, বলে না, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত মালিক করে ক্ষমা না করে, ততক্ষণ পর্যন্ত সে ওই লেজটা নাড়ে, আর সামনে যে খালি হাত পা এই যে মাটিতে ঘষবে, আর বলবো আমার বুঝছি, আমি বুঝতে পারিনি ও জামাত ইসলামের লোকটা বুঝতে পারিনি, আমি আওয়ামী লীগ মনে করি এই করেছি। বলে না, বলে না, কথা কয় না। আরে এবার বোঝেন, সেই আল্লাহর গোলাম আমরা, আমাদের যদি আল্লাহ বলতেও কষ্ট হয়, তাইলে আমরা কি আপনাদের কাছে বিচারের ভার ছেড়ে দিলাম? ও আমার ভাইরা, মুসলমান হতে বলেছেন কে? আচ্ছা সবাই একটু হাত উঁচু করে বলেন দিন, আল্লাহ, 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 আল্লাহ।
আর আগের আওয়াজের এই যে এখন বললেন আওয়াজ আল্লাহ, আল্লাহকে ডাকবেন, আল্লাহ সাড়া দিবে। আল্লাহর নবী বলেছেন, কোন বান্দা যদি আল্লাহর দিকে এক কদমে গিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ক্ষুদ্র রহমতের কদম 10 কদম তার দিকে বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ডাকি না, একবার যদি ডাকি কয়বার সাড়া দেন? একবার ডাকলে 10 বার আল্লাহ ডাকের সাড়া দেন। সুতরাং আল্লাহকে যদি ডাকেন, আল্লাহ নিরাশ করবে না। আল্লাহ তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহকে যারা ডাকে ডেকেছে পেয়েছে, আল্লাহকে যারা ডাকে নাই তারা পায় নাই। কেমন পেয়েছে? আজকে যিনি প্রধান অতিথি জনাব মাওলানা শাহাদাতুজ্জামান, উনি আজ থেকে আরো 15 বছর, আজ থেকে 3 মাস আগে এই 15টা বছর কোনদিন এমন ভাবে আসতে বসতে পেরেছে নাকি? কোন স্টেজে কি উঠতে দেয়া হয়েছে? বরং উনার নামটা যদি কোন পোস্টারে লেখা হতো, সেই মাহফিল বন্ধ হতো না? হতো না? সেই মাহফিল বন্ধ হয়ে যেত। ওগো আমার ভাইরা, যাদেরকে স্টেজে উঠতে দেয়া হলো না, যাদের নামে গুন্ডার পরে গুন্ডা মামলা, 10টা 20টা 15টা 25টা 50টা করে মামলা, এমনকি মারা গেছে, কবরে গেছে, তা ওর বলেছে যে আমার উঠে এসে হাজিরা দিয়ে যায়। ঠিক না বেঠিক? একবার স্যারে বলছে, ইরশাদ শিকদারের নাম শুনেছিস? ইরশাদ শিকদার নাম শুনেছেন আপনারা? ছাত্র বলছে হ্যাঁ শুনেছি। তা বলছে যে সে কেমন লোক ছিল বলতে? বলছে ও ছিল বাপের বেটা। বলছে কিরাম বাপের বেটা? বলছে এই তো বাপের বেটা, হলি তো ইরশাদ শিকদারের মতোই হতে হবে। কেন? তা বলছে ইরশাদ শিকদার মরিয়ে যাওয়ার পরে সেই কবর পুলিশ পাহারা দিয়েছে যে কখন আবার উঠে দৌড় মারে, কখন আবার উঠে দৌড় মারে। তো এইরকম হতে হবে যে মরিয়ে গেলেও পুলিশ নিশ্চিন্তে থাকবে না যে কখন আবার উঠে আসে। এই জন্য জামাত নেতাদের বিরুদ্ধে মরিয়ে গেছে, তাও মামলা দিয়েছে যে যদি কোনোদিন উঠে আসে তাও যেন ওর কোর্টে জাতি হয়, ওই দিন ধর্ম। কথা বলে না, ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, দেখেছেন কাকে? তাহাজ্জুদ পড়ে ডাকলেন, মুসিবতে ডাকলেন, কারারুদ্ধ অবস্থায় ডাকলেন, হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় ডাকলেন, বিপদে পড়ে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দিয়েছে না দেয় নাই? সেই আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেন না? দেন না? দেয় না? দেয় না? ওগো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পথে চলার জন্য আমাদের তাগিদ করেছেন, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ইমানদারেরা, আমি তোমাদের ব্যবসার কথা বলি, ব্যবসা শিখাই দিই। কোন ব্যবসা করবা? আলুর ব্যবসা নাকি পেঁয়াজের ব্যবসা? আপনাদের এখানে যদি কেউ ধানের ব্যবসা করে বিপদে পড়তে পারে, কারণ এখানে আলু অঞ্চল। কি অঞ্চল? কি অঞ্চল? আলু অঞ্চল। আমার এলাকায় ধান, ওখানে যদি ধানের ব্যবসা না করে কেউ আলুর ব্যবসা করতে যায়, সারা গ্রাম ঘুরে বেড়ালো 2 কেজি আলু পাবে না। সারা গ্রাম ঘুরে 2 কেজি আলু পাবে না, যেখানে আলু নেই সেখানে। তো এই জন্য আল্লাহ বলছে, দেখো আমি ব্যবসা শিখাই দিই, তোমরা কোন ব্যবসা করলে লাভবান হবা সেই ব্যবসা করার জন্য পরের আয়াতে বলছে তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আবার আল্লাহ বললেন, আর সেই ব্যবসা শুনে নাও, সেই ব্যবসা করার জন্য আল্লাহর প্রতি ঈমান আনতে হবে আগে, তারপরে রাসূলের প্রতি ঈমান, তারপরে তোমাদের 2টা ইনভেস্ট লাগবে। কয়টা ইনভেস্ট লাগবে? কয়টা? একটা হলো বিআমওয়ালিকুম, মাল লাগবে, ওয়া আনফুসিকুম, এবং জান লাগবে। যদি তোমরা এই 2টা জিনিস আমার রাস্তায় দিতে পারো তবেই তোমরা সফল কাম হবে। বলেন সুবহানাল্লাহ। জান এবং মাল দেওয়ার দরকার আছে না নাই? 1952তে আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম, আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, শহীদ হতে জানি। আর আমার সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা রক্ত দিয়ে প্রমাণ করেছিল আমরা রক্ত দেব, জীবন দেব, আমরা শহীদ হব, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দেব না। বলেন ঠিক কিনা? তারপরে 1971-এ আমার বাংলাদেশের জনসাধারণ তারা রাজপথে নেমে প্রমাণ করে দিয়েছিল রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, কিন্তু বাংলাদেশের মাটির অধিকার ছেড়ে দেব। 2024-এ এসে রক্ত দেওয়ার শপথ নিলেন, রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, কিন্তু এই বাংলাদেশের মাটিতে স্বৈরাচার রাখা হবে না। ঠিক না বেঠে? আছে
সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? সিদ্ধান্ত নিতে রাজি আছেন? আগামীতে যদি রক্ত লাগে, জীবন লাগে, যদি শহীদ হতে হয়, রক্তের সাগরে যদি সাঁতার কাটতে হয়, সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা? দুটি হাত দেখতে চায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। লিল্লাহি তাকবীর।